ফেসবুকে যখন নতুন একটা পেজ ক্রিয়েট করেন, আপনাদের পেজের মধ্যে এরকম সমস্যাগুলো দেখায়। যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন, ইনস্টিমার্টসে ক্লিক করলে দেখা যায় আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলো ক্লোজ। সো এগুলো কখন টিক মার্ক আসবে, আজকের ভিডিওতে সব কিছু ডিটেলস নিয়ে জানাবো। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো হচ্ছে আপনারা প্রথমত হতাশ হয়ে যান যখন একটা পেজ ক্রিয়েট করেন আর ইনস্টিমার্টসে ক্লিক করেন, দেখেন যা গিয়ে ইনস্টিমার্টসের যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মোস্ট পলিসি ইস্যু এবং ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এই দুইটা দেখেন যখন ক্রস আইকন, তখন ভাবেন যে হয়তো আপনি মনিটাইজ পাবেন না কোনো দিনও, বা ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন। সো ফার্স্ট অফ অল এই চিন্তাটা মাথা থেকে বাদ দেবেন, কেননা যে টপিকটা আপনাদের শেয়ার করব কেউ এখনও শেয়ার করে নাই, আপনাদের অনেকটাই কিন্তু উপকারে আসবে। সো ফার্স্ট অফ অল যে বিষয়টা হবে সেটা হচ্ছে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এটা কখন আপনাদের ওখানে টিকমার্ক আসবে। সো দেখা যাচ্ছে আপনি আজকে একটা পেজ ক্রিয়েট করেছেন, বা একদিন আগে ক্রিয়েট করছেন, বা এই মুহূর্তে পেজটা ক্রিয়েট করছেন, সাথে সাথে কি আপনাকে ফেসবুক মনিটাইজ দেবে, বা সাথে সাথে কি সব সেটিং আপনাদের অন করে দেবে? এটা কিন্তু পসিবল না। সো ফেসবুকে কিন্তু আপনাদের কাজ করতে হবে, ফেসবুকের গাইডলাইন মানতে হবে, ফেসবুকের সেটিং সব কিছুই সেট আপ রাখতে হবে। সেক্ষেত্রে প্রথমত 30 দিন আপনাদের পেজটাতে অনেক ধরনের ইস্যু শো করবে। যখন পেজ ক্রিয়েট করবেন সেখান থেকে শুরু করে 30 দিন আপনাদের পেজে মনিটাইজেশন ইস্যু, রিস্ট্রিক্ট মনিটাইজেশন, দেন এই যে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এটাতে টিকমার্ক নেই, কন্টেন্ট মোস্ট পলিসি ইস্যু, এটাতে টিকমার্ক নেই। এক কথায় কোনোখানে আপনাদের ভালো থাকবে না পেজটা, একদম কিন্তু পেজে ইস্যুর মধ্যেই থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে, যখন 30 ডে পার হবে তারপর দেখবেন আপনাদের পেজটাতে কোনো ইস্যু থাকবে না। হ্যাঁ, এটা আপনাদেরকে ধৈর্য ধরে এই 30টা দিন কাজ করতে হবে। ফেসবুক আপনাকে প্রথমত পরীক্ষা করবে যে আপনি কতটুকু ফেসবুকে কাজ করবেন, নাকি পেজ খুলে দৌড়ে দেবেন। সো অনেকেই কী করে থাকেন, যখন দেখা যায় 20 দিন 25 দিন কাজ করলেন, তাও এই টিকমার্কগুলো নেই, আপনারা কাজ করা বন্ধ করে দেন। পরে আপনারা দেখেন যে হতাশা ভোগ করেন। সো বিষয়টা এটাই নয় যে প্রথমত 30 দিন আপনার আইডিতে অনেক ধরনের ইস্যু শো করবে, এখানে জাস্ট দেখতেছেন টিকমার্ক নেই, কিন্তু আপনারা যদি রিস্ট্রিক্ট মনিটাইজেশন দেখেন, কন্টেন্ট যে মনিটাইজেশন ইস্যুগুলো আছে এগুলোও কিন্তু থাকে, অনেক ধরনের ইস্যু থাকে। বাট যখন 30 দিন পার হবে দেখবেন যে এই ইস্যুগুলো চলে যাবে, তখন কিন্তু সব কিছুতে টিকমার্ক আসবে। আর কিভাবে আসবে, আপনারা যখন ভিডিও পাবলিশ করবেন, একটা পেজ ক্রিয়েট করেন ভিডিও করার জন্যে, ভিডিও করে ফেসবুককে দেওয়ার জন্যে, সেই ভিডিওটা যদি আপনি না ছাড়েন তাহলে তো ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেখানে আপনারা পৌঁছাবেন না। সেক্ষেত্রে যাদের যাদের নতুন পেজে এগুলো শো করতেছে, সবারই নতুন পেজে এটা শো করবে। সো চিন্তার কোনো বিষয় নেই, আপনারা 30 দিন নিয়মিত যদি একটা করে ভিডিও দেন, রিলস ভিডিও, বা 2টা করে দেন, বা 3টা করে দেবেন। আর লং ভিডিও তো দিনে 2-3টা দেওয়া পসিবল না, লং ভিডিও আপনারা একটা দিনেও দেবেন, তবে ভিডিও আপলোড দিতে হবে। ভিডিও আপলোড করতে করতে যখন পেজের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, তার সাথে সাথে কিন্তু আপনাদের ইস্যুগুলোও চড়ে যাবে। তবে 30 দিন পর্যন্ত আপনাকে এই ইস্যুর মধ্যে থাকতে হবে, এটা ফেসবুক আপনাকে দিবে। সকলেরই পেজে ফেসবুক এই ইস্যুটা দেয়, 30 দিন পর কিন্তু ফেসবুক এটা আবার তুলে নেয়। হ্যাঁ, আমাদের পেজেও ছিল, ফেসবুক কিন্তু 30 দিন পর এটা তুলে নিয়েছে। আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওগুলো মেক করি, যাতে আপনাদের অনেক উপকারে আসে, যাতে আপনারা হতাশ বোধ না হন। সো যারা এই টেনশনটা ফিল করছিলেন যে কন্টেন্ট মোস্ট পলিসি ইস্যু টিকমার্ক নেই, ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এটা টিকমার্ক নেই, আমি হয়তো মনিটাইজ পাবো না, তাদেরকে আশা করি দূর করে দিতে পারতে এই টেনশনটা। সো নিয়মিত আপনারা 30টা দিন কাজ করুন। 30 দিন পর অবশ্যই আমার ভিডিওটা তো ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, এসে একটা কমেন্ট করবেন যে ভাই আসলে আমার এটা সলভ হয়েছে। ইনশাল্লাহ আপনাদের এই ইস্যুগুলো কিছুই থাকবে না। তবে আপনাদেরকে নিজের কন্টেন্ট ছাড়তে হবে, একদম মাঝে মাঝে লাইভ করতে হবে। সো এখন বর্তমান কিন্তু লাইভ হয় না, 100 ফলোয়ার যদি আপনাদের পেজে না হয়, 100 ফলোয়ারের নিচে আপনারা লাইভ করতে পারবেন না। সো লাইভের কথাটা বাদ দিলাম। সো নিয়মিত ভিডিও আপলোড করে যান, আর 30 দিন পর আপনাদের এগুলো ইস্যু কিচ্ছু থাকবে না, ফেসবুক নিজেই তুলে নিয়ে যাবে এবং আপনার পেজটা একদম ফ্রেশ হয়ে যাবে। সো 30 দিনের ভিতরে যদি আপনার ফলোয়ার্স 5000 ফলোয়ার্স, 5,500 মিনিট ভিউ এগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে ইনস্টিমেট সেট আপ পাবেন। আর রিলস ভিডিও যদি গ্রো করতে পারেন তাহলে আরও সেট আপ পাবেন। সো ইনকাম করতে কিন্তু পারবেন। তবে যারা ভাবছিলেন যে এটা থাকলে হয়তো মনিটাইজ পাবেন না, বা অনেক ধরনের প্রবলেম ফেস করছিলেন, আশা করি তাদেরকে এই সমস্যার সমাধান দিতে পারছি। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন কাইন্ডলি পেজটিকে ফলো করে শেয়ার করে দেবেন। নিয়ে আসবো আবারও নতুন নতুন আপডেট ভিডিওগুলো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।